এখানে ধুন্দুল ভালো করে ধুয়ে নিয়ে উপর নিচ কেটে নিয়ে একটু মিষ্টি না তেতো সেটা পরীক্ষা করে নিয়েছি। এরপর খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে কেটেছি। কেটে এবার নুন দিয়ে দিয়েছি, নুনটা দিয়ে ভালো করে মেখে নেবো, এতে জলটা বেরিয়ে যাবে। রান্নার সময় জল বেরোতে সময় লাগবে না। তার সর্ষের তেল দিলাম, এরপর জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা ভেজে নিয়েছি, একটু হিং দিলাম, এবার সামান্য একটু ধনে জিরে গুঁড়ো দিয়েছি, জল দিয়ে দিচ্ছি। এবার এই গুঁড়ো মশলা আমি একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, নুন মাখিয়ে রাখা ধুঁদুল দিয়ে দিয়েছি, এখানে 1.5 কিলো আছে। আর যে জলটা বেরিয়েছে সেই জলটাও আমি দিয়ে দিয়েছি। যদি জলটা ফেলে আমি রান্না করতাম তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু ধুঁদুলের যে উপকারিতা সেটা নষ্ট হয়ে যেত। তো একটু সময় লাগতো, ক্ষতি নেই, কিন্তু আমি জলটা ফেলিনি, জলটা সব দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব, যতক্ষণ না ধুঁদুল থেকে বেরোনো জলটা শুকিয়ে ধুঁদুলটা নরম হচ্ছে। ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এই যে অনেকটা জল বেরিয়ে গেছে। আবার আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেবো, আর একটু জল যাতে শুকিয়ে যায়। ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, ধুঁদুলের জল অনেকটা কমে গেছে। এবার আমি প্রেসার কুকারে নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ছোলার ডাল আর বুটের ডাল সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এই জলটাও দিয়ে দিচ্ছি। আর একটু পরে দিলেই হতো, এখনই দিয়ে দিলাম। এখন আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এই যে জল প্রায় শুকিয়ে গেছে। আর আমি আজকে রান্নায় যেমন গুড় ব্যবহার করি, আজকে গুড় ব্যবহার করব না। ধুঁদুলটা এত মিষ্টি যে গুড় আলাদা করে দেওয়ার দরকার পড়ে না। এবার এখানে আমি 5 ফোড়ন ভাজা গুঁড়োটা যোগ করছি। জিরে ভাজা গুঁড়োটা আমি দিলাম না, 5 ফোড়ন ভাজা গুঁড়োটার গন্ধ আমার বেশি ভালো লাগে, তবে এখানে জিরে ভাজা গুঁড়োও দেওয়া যায়। 5 ফোড়ন ভাজা গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। ধুঁদুল রান্না করার সময় কোনো ডাল দিতে চেষ্টা করবেন, ভাজা মুগ ডাল বা কাঁচা মুগ ডাল বা মুসুর ডাল, বা এই যে আমি বুটের ডাল বা ছোলার ডাল দিলাম। তবে ধুঁদুলটা থেকে জলটা অর্ধেক বেরিয়ে কমে যাওয়ার পর ডালটা দেওয়ার চেষ্টা করবেন। যদি কাঁচা মুগ ডাল বা ভাজা মুগ ডাল বা মুসুর ডাল দেন তবে, আর বুটের ডাল বা ছোলার ডালটা যদি দেন তবে একটু সেদ্ধ করে দেবেন। আর আমি যে যেমন একটু জল রেখে সেদ্ধ করেছিলাম একটু বেশি করে, যদি কেউ রেসিপিটি ট্রাই করেন তবে সেই জলের পরিমাণটা একটু কমও রাখতে হবে। রান্নাটা হয়ে গেল। ধুঁদুলের এই তরকারি ভাত রুটি সবেতেই ভালো লাগে।